আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ইউএমএস তৈরি করতে হয়, কিভাবে আমাদের খামারের জন্য ইউএমএস তৈরি করি আর কি, যেটাকে বলে ইউরিয়া মোলাসেস স্টোর আর কি, যেটা মূলত ঘাসের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করি আর কি। মূলত গাছের বিকল্প হিসেবে কোনো কিছু না, তারপরও ইউএমএস গাছের থেকে খারাপ না, মোটামুটি ভালো আর কি। আমরা ঘাস খাওয়াইলে খামারের জন্য যেই পরিমাণ দুধ পাই, কিন্তু ইউএমএস খাওয়ানোর পর আমরা সেই পরিমাণে দুধ পাইতেছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কীভাবে অল্প সময়ের মধ্যে এই যে ইউরিয়া মোলাসেস তৈরি করা হয় আর কি। তো আমরা আগে প্রথমে এই যে খড়গুলা বনের পাড়া থেকে সংগ্রহ করে নিলাম। ইউএমএসের জন্য মেশিনে কাটা খড় থাকলে, কাটা খড় হইলেও অনেক ভালো আর কি, যে জিনিসটা অনেক সুন্দর হয়, সহজ হয়। তো আমরা আস্তভাবেই তৈরি করি আর কি। তো কাটার জন্য অনেক সময় লাগে আর কি। তো এইভাবে আমরাও যে খাওয়া যায়, প্রথমে এই খড়গুলো আগে আমরা এই আমাদের হাউজের মধ্যে এই খড়গুলো আগে আমরা ভিজিয়ে নিই আর কি। তো খড়গুলা ধুয়ে নিলে একটা সুবিধা কি, যে যে এর মধ্যে যে ধুলোবালি ময়লা থাকে, তো এগুলো পরিষ্কার হয়ে যায় আর কি, যাতে গরু সহজে খেতে পারে আর কি। জিনিসটা অনেক সুন্দর হয়, সহজ হয়। তো আগে আমরা এই যে হাউসগুলো আগে পানিতে পূর্ণ করি, তারপর এই খড়গুলো আগে পানিতে ভিজিয়ে নিই আর কি। পানিতে ভিজিয়ে নেওয়ার পরে যে প্রসেসটা হয়, তখন এই যে ইউরিয়া সার প্লাস যে চিটা গুড় আমরা একসাথে যে পানির সাথে এটা মিশিয়ে নিই আর কি, নির্দিষ্ট পরিমাপে এগুলো মিশিয়ে নেওয়ার পরে এইগুলা আমরা ওই যে পনের উপরে লেয়ার বাই লেয়ার এগুলা দেওয়া হয় আর কি। খড়গুলা এইভাবে রাখা হয় যাতে যে ইউরিয়া মোলাসেস স্টোর পানিটা সবগুলোর উপরে পড়ে আর কি, যাতে সবগুলোর মধ্যে পড়লে জিনিসটা ভালো হয় আর কি, গুণগত মান ভালো থাকে। তো আমরা এইভাবে চেষ্টা করি যাতে সবগুলা বনের মধ্যেই এইগুলা পড়ে আর কি। তারপরে এইভাবে লেয়ার বাই লেয়ার সাজানোর পরে আমরা পুরোপুরি এই ইউরিয়া মোলাসেস স্টো তৈরি হয়ে যায় আর কি। তৈরি হওয়ার পরে আমরা এটা একটা কাপড় দিয়ে ঘুরে রাখি আর কি। তো ঘুরে রাখার পর পরের দিন এটা তৈরি হয়ে যায় আর কি। তো পরে এইগুলো গরুকে পরিবেশন করার সময় অনেক গরম হয়ে থাকে, দেখা যায় এখানে ধোঁয়া উঠতেছে। তো মাসাল্লাহ আমাদের গরু এটা খুব ভালো, খুব মজা করে খায় আর কি। তো মোটামুটি এটার রেজাল্ট ভালোই হয়।